4 নম্বর অর্ডার পাই গেছি। এটা একটা ছোটো অর্ডার, সো দেখা যাক এটাতে কয় টাকা দেয়। সেটা পিক আপ করলাম এবং যাচ্ছি এখন। লেটস এখন মোরথা করছি তোমার অ্যারাউন্ড 1 ঘন্টা 52 মিনিট তোমার কাজ করে। গাইজ, আই হোপ সো তোমরা সবাই অনেক ভালো আছো। অ্যান্ড আজকে আমি যেটা করবো, আজকে আমি ডেলিভারি করবো 2 ঘন্টা ইউএসএতে, এবং আমি তোমাদেরকে দেখানো ট্রাই করবো এখন যে ইউএসএ তুমি যদি 2 ঘন্টা কাজ করে কত টাকা ইনকাম করতে পারো, ঠিক আছে, ডেলিভারি করে। অ্যান্ড এখন হচ্ছে বাইরে অনেক গরম এবং বেরোইছে। এখন আমি জাস্ট একটা অর্ডার পাইছি, সো ওখানে যাচ্ছি, ওটা পিক আপ করতে যাচ্ছি এবং এটা দেখি কত টাকা দেয় এটা দিয়ে, এবং আমি 2 ঘন্টা কত টাকা ইনকাম করতে পারি আজকে তোমাদেরকে সবগুলো বলবো লাস্টে ভিডিওতে, ঠিক আছে। সো ভিডিওটা পুরোটা ওয়াচ করো, হোপফুলি তোমরা লাইক করবে ভিডিওটা, সো দেখতে থাকো, ঠিক আছে। আমি জাস্ট চলে আসছি, এটা হচ্ছে রেস্টুরেন্ট, ওইখানে গিয়ে তোমার পিক আপ করতে হবে, তোমাদেরকে দেখাচ্ছি। সো আমার যে জায়গায় পিক আপ করা ছিল রেস্টুরেন্টে, সো এখানে আমি চলে আসছি ফার্স্টে, এবং ওখানে গিয়ে আমার দেখতে হবে যে খাবারটা রেডি হয়েছে নাকি। যদি খাবার না রেডি হয়ে থাকে তাহলে আমার ওটার জন্য ওয়েট করতে হবে, ভিতরে যায়। সো ওরা বিস্তারিত বলে দেয় যে কখন কী মানে তোমার কত সময় লাগতে পারে খাবার রেডি হতে। সেটা পিক আপ করলাম এবং যাচ্ছি এখন। লেটস সি। এবার আমি বাসার সামনে চলে এসেছি, অলমোস্ট এদিকে কোনো একটা বাড়ি হবে। তারপরে সে যেমন বলছে খাবারটা, সেখানে আমি তার দরজার ওখানে দিতে যাচ্ছি, এবং যে ইনস্ট্রাকশনগুলো ওরা দেয় সেটাকে সেভাবে আমাদের করতে হয় অ্যাকচুয়ালি। সো ওরা যদি হাতে চায় তাহলে আমি হাতে অর্ডারটা দিতে পারি, যদি ওরা দরজার বাইরে রেখে দিতে চলে যেতে বলে তাহলে আমরা দরজার বাইরে রেখে দিতে চলে যেতে হবে। আমি ডেলিভারি দিয়ে আসলাম এবং ওইটা থেকে হচ্ছে আমার $8.16 দিছে, সো তার মানে বাংলাদেশের টাকা 1000 টাকা। তো আরেকটা অর্ডার পাইছি, ওটাতে এখন যাচ্ছি, ঠিক আছে, দেখতে থাকো। এটারও একইভাবে আমার রেস্টুরেন্টের ভিতরে যে খাবারটা পিক আপ করে আনতে হবে, এবং বিশেষ কথা হচ্ছে এটা একটা ইন্ডিয়ান দোকান ছিল। সো এখানে দেখা যাচ্ছে খাবারটা কত দেরি হয় বানাতে, এবং অ্যাকচুয়ালি এখানে বানানোই ছিল। সো আমরা জাস্ট গিয়ে তোমার জাস্ট পিক আপ করে চলে আসছি। আমি জাস্ট সেকেন্ড অর্ডারটা পিক আপ করে আসলাম এবং যাচ্ছি, এবং দেখা যাক এটা কত দূর নিয়ে যায় ডেলিভারি করতে। হচ্ছে এখন দূরে ডেলিভারি দেওয়া শেষ এবং আমি এখন যাচ্ছি লাইক একটু বিজি জোনে, বিকজ আমাদের বিজি জোনে না গেলে তোমরা হচ্ছে অর্ডার পাবা না। এবং আমার অ্যাকাউন্টটা আমি তেমন একটা করি না, লাইক আমি তেমন একটা অ্যাক্টিভ না অ্যাকাউন্টে, সো মানে যে স্পেস লেভেল থেকে আমার অর্ডারগুলো দিচ্ছে আমি তেমন করি না। এই জন্য তুমি যদি মানে অনেক করো, অনেক অ্যাক্টিভ থাকো যদি অ্যাকাউন্টে, তাহলে তোমার অনেক বড় বড় অর্ডার দেয়, ঠিক আছে, অনেক হাই লেভেল অর্ডার পাবো তখন। বাট আমি তেমন একটা সময় দিই না এখানে, সেই জন্য লাইক আমি তোমাদের কাছে দেখানোর জন্য আজকে জাস্ট আমি অন করলাম। দেখে থাকো, আর দেখি আর আই থিঙ্ক সো ঘন্টাখানেক মতো আসি, দেখেই যাক লাস্টে তোমাদেরকে দেখাবো যে কত টাকা ফুল মেক করছি। দেখে থাকো। তোমরা যাদের ভিডিওটা দেখে যাচ্ছ, তোমরা যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে থাকো না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওতে এত সময় তো দেখতেছো যখন ভিডিওতে অবভিয়াসলি তোমাদের ভালো লাগছে, সো ভিডিওতে একটা লাইক করে দিও। দেখতে থাকো। 3rd নম্বর অর্ডার পেয়ে গেছি, ওখানে যাচ্ছি আমি এখন। ভালোই এখানে একটা জিনিস দেখে অনেক ভালো লাগে যে লাইক তোমরা যারা হাটে হাটে যায় তাদের প্রাধান্য আগে বেশি, সো আমাদের তাদের জন্য সবসময় দাঁড়াতে হয়। এটা মানে অনেক ভালো একটা জিনিস, আমার কাছে অনেক ভালো লাগে এটা। এটাও একই। সো আমরা এখন ভিতরে যাচ্ছি, এবং এটা একটা পিজার দোকান ছিল। সো এখানে সব রকমের পিজা এখানে পাওয়া যায়। সো মনে হচ্ছিল যে এখানে পিজা অর্ডার দিই। তো 3rd নম্বর অর্ডারও আমি পিক আপ করে নিয়েছি। পিজা ছিল এর ভিতরে, 8 কার্টের পিজা, মানে বড় বেশ। এরকম দিতে যাচ্ছি, চলো যাই। এটা বেশ ভালোই দূর ছিল, সো একটু সময় লাগছে এটা যাইতে। সো রাস্তাটা একটু এনজয় করো। চাতক প্রায়
আমি জাস্ট ওটা ডেলিভারি দিলাম। ডেলিভারিটা মানে তোমার দেখাতে পারিনি বিকজ ওইটা তোমার অ্যালাউ ছিল না। ওটাতে কেমন টাকা দিলে তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, ওটাতে আমি কেমন টাকা পাইছি অ্যাকচুয়ালি। কিছু কিছু এরকম মানুষ আছে যারা লাইক তোমার তেমন একটা সাপোর্ট করে না ভিডিও করার, সো সেই জন্য আমি ভিডিওটা করিও নি। তো এখন দেখি দেখ 4th অর্ডারটা আমি পাই কোথা থেকে। সো ব্যাকে বা জোনে যাচ্ছি, সো ওইখানে গিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তারপর আমি 4th অর্ডারটাও পেয়ে গেছি, সো ভিতরে এখন যাচ্ছি। এবং এটা অনেক বড় একটা রেস্টুরেন্ট আলবেন মানে এই স্টেটের ভিতরে, সো ডানকিন, এবং এখান থেকে অনেক ডোনার্স অ্যান্ড তোমার কফিগুলো পাওয়া যায়। এবং এটা নিতে নিতে অনেক সময় লাগে গেছে, কারণ এটার জন্য অনেক সময় ওয়েট করতে হচ্ছে। আমি জাস্ট 4th অর্ডারটা তোমার 4 নম্বর অর্ডারটা আমি জাস্ট পিক আপ করলাম। এটা হচ্ছে 4 নম্বর অর্ডার। এটা নিতে সময় লাইক তোমার 10 মিনিট মতো লাগে গেছে, কারণ তারা এখন মুভ ফুড মেক করতে অনেক সময় লাগাই দিল। তো যাই, এখন লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যাই। মাঝে মধ্যে বাড়িগুলো বোঝাও যায় না যে কোথায় তোমার অ্যাকচুয়ালি ডেলিভারি দিতে হবে, সো ভিতরে থাকে অনেক, সেই জন্য আমাদের খোঁজাও লাগে তার জন্য। এবং ভিতরে যাই অনেক সময় ধরে ওয়েট করে আসছি, বাট কাস্টমার বলছিল যে হাতে অর্ডারটা নেবে, সেই জন্য আমার তার জন্য ওয়েট করতে হচ্ছে। সো আমি ফোনও দিয়েছি, বললো যে বাইরে আসে দাঁড়াইছি, সো আমি হাতে যাই, তার সিলেক্টলি দিয়ে এসলাম। সো এখন অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে। আমি কত টাকা মেক করছি আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, তার যে এই মতো ভিডিওটা দেখার জন্য। এবং চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করে দাও এবং ভিডিওতে লাইক করে দেবে, ঠিক আছে? সো আমি এখন মোর $32 মেক করছি তোমার অ্যারাউন্ড 1 ঘন্টা 52 মিনিট তোমার কাজ করে। সো এখন আমার লেভেলটা যেটা আছে, আমি অনেক লাইক কাজ অনেক কম করি না বলতে গেলে, সেই জন্য লাইক তোমার অত হাই লেভেল অর্ডার আমি পাচ্ছি না। যারা হচ্ছে তোমার অনেক ডেইলি লাইক কাজ করে, নন স্টপ কাজ করে 5-6 ঘন্টা, তারা হচ্ছে তোমার হাই লেভেল তোমার ওই কাজগুলো পায়। তো তোমরা যদি চাও লাইক আমি 5-6 ঘন্টা নন স্টপ আমি যদি মানে কাজ করি, তাহলে তুমি আমি কমেন্টে জানাই দিতে পারো, আমি নন স্টপ কাজ করবো এবং তোমাদেরকে দেখাবো যে 5 ঘন্টা আমি কত টাকা মেক করতে পারি, ঠিক আছে? সো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকতেছে, এবং হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেফ থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, ঠিক আছে? বাই।